হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাখিস ব্লগ পাখিস কালেকশন। তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে এবং আমি ভীষণ 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 ভালো আছি। এখন যা গরম পড়ে গেছে তাতে করে ঠান্ডা ঠান্ডা শরবত কিন্তু আমাদের সবার বেশ ভালো লাগে। তো চলো আজকে একটা শরবত বানাই, যেটা তরমুজ দিয়ে বানানো হবে। মাঝখানে খুব ভাইরাল হয়েছিল শরবতটা, তো আমি এখন নতুন করে আবার বানাচ্ছি। তো আমি এখানে আজকে বানাচ্ছি, গেস হোয়াট? ঠিক ধরেছ, এটা হচ্ছে মহাব্বত শরবত। তো আমি এখানে শুধু তরমুজ ইউজ করেছি। তরমুজটাকে ভালো কালার আনার জন্য, যেহেতু আমার কাছে ফুড কালার বা আমি কোনো র আফজা ইউজ করিনি, সেই জন্য শরবতটার একটু লালচে কালার আনার জন্য আমি এখানে কিছুটা তরমুজ ভালো করে ম্যাশ করে নিয়েছি, একটু আধ ভাঙা করে নিয়েছি। গ্রাইন্ডারে দিলে পুরোটাই জল হয়ে যেত, সেই জন্য আমি এই ডালের কাঁটাটা দিয়ে আধ ভাঙা করে নিয়েছি। আর এখানে তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিলাম কি কি লাগবে এটার জন্য। গুঁড়ো দুধ এবং নর্মালি দুধ, এইগুলোতেই হয়ে যাবে। আর লাগবে চিনি। তো এখন আমি এই গ্লাসে মোটামুটি 1.5 গ্লাস মতো দুধ নিয়ে নিয়েছি। অবশ্যই এটা ফুটিয়ে জাল করা একটা দুধ। তো এখন এর মধ্যে এখন মিশিয়ে দিচ্ছি এই দুধটা। তরমুজটাকে ভালো করে আধ ভাঙা করে তার মধ্যে অল্প করে একটু গুঁড়ো দুধ দিয়ে, আর এখন 1.5 গ্লাস দুধ এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা চিনির পরিমাপ এবং দুধের পরিমাপ কম বেশি করে নিতে পারো। আমার এখানে যেরকম লাগে আমি সেরকম দিয়েছি, বিশেষ একটা মিষ্টি পছন্দ করি না দেখে। তো এখানে দিয়ে দিচ্ছি দুধ। এরপরে যেটা অ্যাড করছি সেটা হচ্ছে অপশনাল, ভ্যানিলা এসেন্স। আমার কাছে ছিল বলে আমি দিয়েছি, এটা দিতেই হবে, তার কোনো বাধ্যবাধকতা নেই। আমি এটা দিয়েছি জাস্ট ফ্লেভার অ্যাড করার জন্য। তোমরা যদি না চাও না দিতে পারো, এটা একদমই অপশনাল। আর এরপরে বাকি যে গুঁড়ো দুধটা ছিল সেটা অল্প একটু বাঁচিয়ে রেখে দিয়ে দিচ্ছি। তো ঠান্ডা ঠান্ডা শরবত এই গরমে কিন্তু সবার ভালো লাগে। তো এই যে একটুখানি বাঁচিয়ে রেখে আমি বাকি পুরো দুধটাই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এখানে আরও অনেক ফল অ্যাড করা যায়, আমার কাছে আর ফল ছিল না, তো আমি শুধু তরমুজ দিয়ে করেছি। এরপরে আশা করছি তোমাদের সাথে অন্য ফল দিয়েও হচ্ছে এটা করে দেখাবো। তো এই যে আর একটু তরমুজ এটার সাথে দিয়ে দিচ্ছি, যেহেতু প্রথমে তরমুজগুলো সব আধ ভাঙা করে ওর থেকে জলটা বার করে নেওয়া হয়েছে। তো এই অল্প একটু তরমুজ এর মধ্যে অ্যাড করলাম। আর এখানে দিয়ে দিচ্ছি চকলেট স্প্রিঙ্কেল আর চকো চিপস। এটাও একেবারেই অপশনাল, প্রথমেই বললাম। এই চকলেট চকো চিপস, চকলেট স্প্রিঙ্কেল অ্যান্ড এই ভ্যানিলা এসেন্স, এই তিনটেই ভীষণ অপশনাল। না চাইলে তোমরা না দিতে পারো, তাতে কোনো প্রবলেম নেই। আমি জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি, আমার কাছে ছিল বলে। আর তারপরে দিয়ে দিচ্ছি বরফ। এবার আসছি, ভালো করে গুলিয়ে নিয়েছি। আর এরপরে চলে আসছি আমি এটার ডেকোরেশনের জন্য। তো একটা গ্লাস নিয়েছি, ওর মধ্যে একটু বরফ দিয়েছি, দিয়ে দিয়েছি কুচনো তরমুজ। আর এরপরে দিয়ে দেবো এর মধ্যে শরবতটা। কুচনো তরমুজটা একটু বেশি করে দিচ্ছি। আর এই যে শরবতটা দিচ্ছি ঢেলে। আর এরপরে ডেকোরেশনের জন্য আমি ওপর থেকে আর একটু তরমুজ দিয়ে দিলাম। যেহেতু এক হাতে ভিডিও করছি আর এক হাতে কাজ করছি, শুধু ভিডিও আর কাজ দুটো একটু গড়বড় হয়ে গেছে। আর ওপর থেকে ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম একটু তরমুজ, আবারও একটু চকলেট চকো চিপস এবং স্প্রিঙ্কলস দিয়ে দিচ্ছি। আর প্রথমে যে গুঁড়ো দুধটা অল্প করে বাঁচিয়ে রেখেছিলাম সেটা ওপর থেকে একটু দিয়ে দিচ্ছি, এটা ডেকোরেশনের জন্য। সো এই তো হয়ে গেল। আর ফাইনালি আমার এই শরবত রেডি। তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, ভীষণ টেস্টি লাগে, খুব ভালো লাগে গরমে ঠান্ডা ঠান্ডা এরকম শরবত খেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, তোমাদের সাথে নিয়ে আসবো নেক্সট কোনো ব্লগ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এভাবে পাশে থেকো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, নোটিফিকেশন বেল সাইডে থাকা সেটাকে ক্লিক করো, যাতে আমার ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছায়। ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।